বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা আল বাবুল আউয়াল পড়ে ফেলেছি, যেখানে মূলত আমাদের বিভিন্ন মুস্তালাহগুলো ছিল। আজকে থেকে আমরা আল বাবুস সানি বা দ্বিতীয় অধ্যায় আমরা পড়ব। এখান থেকে মূলত আমাদের জরাহ তাদিলের আলোচনাগুলো শুরু হবে। তো দেখেন এখানে কি বলছে, সিফাতুম মান তুকবালু রিওয়ায়াতুহু ওয়া মা ইয়াতাআল্লাকু বিযালিকা মিনাল জারহি ওয়াত তা'দিল। বলছে যে একজন রাবীর রিওয়ায়াতটা কবুল করার যে সিফাতগুলো আছে, ওই রাবীর ভিতরে যে সিফাতগুলো থাকা লাগবে এবং জরাহ তাদিল সম্পর্কিত যে আলোচনাগুলো আছে ওগুলো মূলত এখানে আলোচনা করা হবে। ওয়াফিহি সালাসাতু ফুসুল, এর তিনটা ফসল আছে। আল ফাসলুল আউয়াল ফির রাওয়ি ওয়া শুরুতু কুবুলিহি। প্রথম ফসলটা হচ্ছে রাবির ক্ষেত্রে কিছু শর্ত আছে, রাবির রেওয়ায়তটা গ্রহণ করার জন্য কিছু শর্ত রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করা হবে। আল ফাসলুস সানি ফিকরাতুন আম্মা আন কুতুবিল জারহি ওয়াত তা'দিল, জরাহ তা'দিল জানার জন্য কিছু কিতাব রয়েছে, ওগুলো নিয়ে আলোচনা করা হবে। আল ফাসলুস সানি সালিস মারাতিবুল জারহি ওয়াত তা'দিল, জরাহ তা'দিলের কিছু স্তর আছে, ওইগুলো নিয়ে এখানে আলোচনা করা হবে। তাহলে এখন দেখেন আল ফাসলুল আউয়াল ফির রাওয়ি ওয়া শুরুতি কবুলিহি, রাবি এবং তার রেওয়ায়াতটা গ্রহণ করার জন্য কিছু শর্ত আছে। প্রথম একটা মোকদ্দমা আনছে, মোকদ্দমার ভিতরে বলা হয়েছে যে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমাদের নিকট হাদিসগুলো এসেছে রাবিদের মাধ্যমে, তারা একজন আরেকজনের থেকে বর্ণনা করেছে। তো এখানে দেখেন যেহেতু রাবির মাধ্যমেই মূলত আমরা হাদিসগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পেয়েছি, তাহলে এখানে রাবির সম্পর্কে জানাটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ রাবি যদি ভালো হয় তাহলেই তো তার কথাটা বা তার যে রেওয়ায়াতটা আছে ওইটা ভালো হবে। আর রাবির এখানে যদি রাবি যদি ভালো না হয় তাহলে তো তার রেওয়ায়াতটাও সমস্যা হতে পারে, সে মিথ্যাও বলতে পারে, সে বানায়ও হাদিস বলতে পারে, তাই না? এই জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে যে রাবির সম্পর্কে ভালোভাবে জানা। ঠিক আছে, তো রাবির এখানে কিছু সিফাত আছে, ওগুলো নিয়ে আমাদের আলোচনা করা হবে। তো এখানে দেখেন বলা হচ্ছে শুরুতু কবুলির রবি, রাবির রেওয়ায়াতটা গ্রহণ করার জন্য শর্ত। আজমাল জামাহির মিন আইম্মাতিল হাদিসি ওয়াল ফিকহি আলা আন্নাহু ইশতারাতু ফির রাবি শর্তানি আসাসিয়ান। জমহুর উলামায়ে কেরাম, ইমামগণ, হাদিসের মুহাদ্দিসে কেরাম এবং ফুকাহে কেরাম বলেছেন যে এই রাবির রেওয়ায়াতটা গ্রহণ করার জন্য দুইটা শর্ত আছে। আমরা অলরেডি এখানে এগুলো পড়ে এসেছি। হুমা আল আদালা ওয়াদ-দবত, এক নম্বর হচ্ছে আল আদালা, দুই নম্বর হচ্ছে আদ-দবত। এখন আদালতের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো কি কি ওইটা আমরা একটু জানি। ওয়ায়ানুনা বিহা আয়ানি আইয়াকুনা রাওয়ি মুসলিমান বালিগান আকিলান সালিমান মিন আসবাবিল ফিসকি সালিমান মিন খওয়ারিমিল মুরুআ। পাঁচটা বিষয় আদালতের সাথে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে পাঁচটা। সে মুসলিম হওয়া, বালেগ হওয়া, আকিল হওয়া এবং ফাসিকি কোনো কাজ থেকে সে মুক্ত থাকা। পাঁচ নম্বর হচ্ছে সালিমান মিন খওয়ারিমিল মুরুআ, মানে ব্যক্তিত্বহীন কোনো কাজ, এগুলো থেকেও সে মুক্ত থাকা। এটা হচ্ছে আদালতের সাথে সংশ্লিষ্ট। এবার দুই নম্বর হচ্ছে দপ্ত, দপ্তের সাথে সংশ্লিষ্ট এরকম পাঁচটা বিষয় আছে। কি কি? এক নম্বর হচ্ছে গৈর মুখালিফিন লিসিকত, যে তার রেওয়ায়াতগুলো যারা সেকা রাবি আছে সেকা রাবির বিপরীত না হওয়া। ওয়ালা সাইয়িল হিফজি, এবং তার স্মৃতিশক্তি দুর্বল না থাকা। ওয়ালা ফাহিশাল গলাতি, এবং সে অধিক ভুল থেকে বেঁচে থাকা, ভুলভ্রান্তি বেশি না হওয়া। ওয়ালা মুগাফফালান, সে গাফেল না হওয়া, অমনোযোগী না হওয়া। ওয়ালা কাসীরাল আওহাম, এবং সন্দেহ প্রবণতা না থাকা। এই পাঁচটা জিনিস দপ্তের সাথে সংশ্লিষ্ট। তাহলে রাবির সিফাত হচ্ছে এখানে দুইটা, আল আদালা ওয়াদ-দবত, আদালতের সাথে সংশ্লিষ্ট পাঁচটা বিষয় রয়েছে, আর দপ্তের সাথে সংশ্লিষ্ট এখানে পাঁচটা বিষয় রয়েছে। এখন দেখেন বলতেছে বিমা তাসবুতুল আদালা। এখন আমরা কিছু শাখা মাসালা পড়ব, কিছু প্রশ্ন আসবে এখানে, প্রশ্নগুলোর উত্তর আমরা এখান থেকে নিব। এক নম্বর হচ্ছে এখানে দেখেন বিমা তাসবুতুল আদালা, আদালত কিসের দ্বারা তুমি সাব্যস্ত করবা বা কিসের দ্বারা আদালত সাব্যস্ত করা হবে। বলা হচ্ছে তাসবুতুল আদালা বি আহাদি আমরাইন, দুইটা বিষয়ের মাধ্যমে আদালত সাব্যস্ত করা হবে। এক নম্বর কি? ইম্মা বিতানসিসি মুআদ্দিলিনা আলাইহা আয় আন আইয়ানুসা উলামাউত তাদিল আও ওয়াহিদুম মিনহুম আলাইহা। বলছে যে এক নাম্বার মুআদ্দিলিন যারা রয়েছে, মুআদ্দিলিন কারা? যারা এই আদালত নিয়ে কথা বলে, গবেষণা করে, যারা এই আদালত
বলার মতো যে ধরনের আলেম রয়েছে, অনেক বড় বড় আলেম মুহাদ্দিসিন কিরাম, তারা যারা মূলত এই আদালত কার আছে কার নাই এগুলো নিয়ে কথা বলে, তাদের পক্ষ থেকে সরাসরি কোনো একটা নস থাকতে হবে বা বাক্য থাকতে হবে যে ওই রাবি উনি সিকা, ওই রাবি উনি দয়ীফ। সরি, দয়ীফ তো আদালতের না, তাই না? তা এই রাবি সম্পর্কে তার কাছ থেকে কোনো একটা কথা থাকতে হবে। এই কথাটা আইয়ানুস উলামা ও তাদিল, তাদিলের যারা আলেম আছে সবাই মিলে বলুক বা অনেক আলেম মিলে বলুক, অথবা আওয়াহিদুম মিনহুম আলাইহা, অথবা কোনো একজন আলেম যারা এই মুআদ্দিলিন যারা রয়েছে তারা যদি কোনো একজন আলেমও বলে তাহলে হবে, তার মাধ্যমেও মূলত আদালত সাব্যস্ত হয়। ২ নম্বর বলছে অথবা ওয়া ইম্মা বিল ইস্তিফাদা ওয়া শুহরা, এটা প্রসিদ্ধি লাভ করেছে, রাবি অনেক প্রসিদ্ধি লাভ করেছে তার আদালতের কারণে, এটাও হবে। এই যদি রাবি প্রসিদ্ধি লাভ করে, যেমন অনেক বড় বড় আলেম আছে না, আমরা জানি যে উনি আদেল, উনি অনেক বড় মাপের আলেম, এটা আমরা জানি। তো তার সম্পর্কে যদি কোনো মুআদ্দিলিন বা যারা আদালত নিয়ে কথা বলে তারা যদি তার সম্পর্কে কোনো কথা নাও বলে যে সে আদেল, তারপরেও সে আদেল, ওই যে সে তার আদালতটা এটা প্রসিদ্ধি লাভ করেছে, এই প্রসিদ্ধির মাধ্যমেও মূলত আমরা একজন রাবীর আদালত সম্পর্কে জানতে পারি। ফামান ইশতাহরাত আদালাতুহু বাইনা আহলিল ইলমি ওয়া শাআ সানাউ আলাইহি কাফাউ যালিকা, যে তার প্রশংসা, তার আদালত এটা প্রসিদ্ধি লাভ করেছে। ওয়ালা ইয়াহতাজু বাদা যালিকা ইলা মুআদ্দিলিন ইয়ানুস আলাইহা, যদি তার আদালত সম্পর্কে প্রসিদ্ধি লাভ করে সে, তার প্রশংসা মানুষের মুখে শোনা যায়, তাহলে তার সম্পর্কে মুআদ্দিলিনদের নিকট থেকে কোনো নস না থাকলেও কোনো সমস্যা নাই, মুআদ্দিলিনদের কোনো নসের প্রয়োজন এখানে নাই। ওয়াদালিকা মিসলুল আইম্মাতুল মাশহুরিন, এরকম আলিম কারা, যারা প্রসিদ্ধ আইম্মা আছে যারা, কাল আইম্মাতুল আরবা, যেমন চার ইমাম আছে, সুফিয়ান ওয়াল আউজাই ওয়াগৈরিহিম, এরকম বড় বড় আলেম যারা আছে তাদের আদালত সম্পর্কে এটা অনেক প্রসিদ্ধি লাভ করেছে, মানুষ জানে যে তারা আদেল, অনেক বড় আলেম তারা, তাদের সম্পর্কে এরকম মুআদ্দিলিনদের পক্ষ থেকে কোনো নস না থাকলেও সাবিত হবে যে না তারা আদালত প্রাপ্ত আলেম বা রাবি। এখন এখানে আরেকটা শাখা মাসালা বলতেছে, মাজহাবুল হাফিজ ইবনে আব্দুল বার ফি সুবুতিল আদালা। হাফিজ ইবনে আব্দুল বার উনি অনেক বড় একজন আলেম, ওনার মাযহাবটা এখানে বর্ণনা করেছে। ওনার মাযহাবটা বর্ণনা করার একটু কারণও আছে, ফি সুবুতিল আদালা, কারণ ওনার রায়টা একটু ভিন্ন, জমহুরদের রায় থেকে একটু ভিন্ন, ওইটা এখানে বলতেছে। রায়ু ইবনে আব্দুল বার আন্না কুল্লা হামিল ইলমিন মারুফিন আল ইনায়াবি মাহমুল আমরুহু আলাল আদালা হাত্তা ইয়াতাবায়ানা জারহু। উনি বলেছে যে যারা এই এলেমটা যারা বহন করে তাদের সম্পর্কে যদি কোনো জরাহ না পাওয়া যায় তাহলে ওনাকে আদেল হিসাবে গণ্য করা হবে। আমরা আগে কি পড়ে আসলাম যে আদালত সম্পর্কে তার একটা নস থাকা লাগবে যে সে আদেল, অথবা এটা প্রসিদ্ধি লাভ করতে হবে তার আদালতটা। কিন্তু ইবনে আব্দুল বার বলতেছে যে তার এই আদালত প্রসিদ্ধি লাভ করার প্রয়োজন নাই, আবার হচ্ছে তার সম্পর্কে একটা নস না থাকলেও সমস্যা নাই, তার সম্পর্কে যদি কোনো জরাহ, বা জরাহ হচ্ছে ত্রুটি, রাবির ত্রুটি, আর আদালত হচ্ছে রাবির ন্যায়পূর্ণতা, রাবির সিফাত গুণ, ঠিক আছে? তাহলে তার সম্পর্কে যদি কোনো ত্রুটি বা জরাহ প্রকাশ না পেয়ে থাকে তাহলেই তাকে আদালত হিসাবে গ্রহণ করা হবে। এবং সেখানে সে একটা এই যে হাদিসও বলেছে, ইহমিলু হাদাল আলমু মিন ইলমা মিন কুল্লি খলাফি ওয়া দুলিহি, এইটাও বলেছে। এখন বলেছে ওয়া কওলু হাযা গায়রু মারদিয়্যিন ইনদাল উলামা, উলামায়ে কেরামের নিকট তার মতটা আসলে গ্রহণযোগ্য না বা সন্তোষজনক না। লিআন্নাল হাদিস লাম ইয়াসিহ, কেননা এই যে হাদিসটা উনি বর্ণনা করছে এটা আসলে সহিহ হাদিস না। ওয়া আলা ফারদি সিহহাতি, এখন বলছে যদি হাদিসটা সহিও ধরে নেওয়া হয় তারপরও তার যে কথা আছে ওই কথা এখানে সাবেত করে না, এই কথাটাই মূলত এখানে বলছে। এই যে হাদিসের যে অর্থটা বুঝতে মূলত উনি ভুল করেছে। অর্থটা কি হতে পারে, আন্নাহু ইউজাদ মা ইয়াহমিলু হাদাল ইলম ওয়া হুয়া গায়রু আদলিন, এই হাদিসের মূলত অর্থটা এভাবে হবে যে যে ব্যক্তি আদেল না তার কাছে ওই ইলমটা থাকতে পারে কিন্তু সে ওই যে আদালত প্রাপ্ত হয়ে যাবে না, তার কাছে এই এলেমটা থাকতে পারে কিন্তু আদালত প্রাপ্ত হয়ে যাবে না, এটা হচ্ছে মূল কথা। এখন আরেকটা প্রশ্ন করতেছে, কাইফা ইউরাফু দাবতুর রাবি, রাবির দবটা কিভাবে জানা যাবে? এতক্ষণ তো আদালতটা কিভাবে জানা যাবে ওটা নিয়ে পড়লাম, এখন বলতেছে রাবির দবত কিভাবে জানা যাবে। বলা হচ্ছে ইউরাফু দাবতুর রাবি বিমুওয়াফাকাতিহি আস-সিকাত আল-মুতকিনিন ফির রিওয়ায়া, বলছে যে যদি এই রাবির বর্ণনাগুলো, অধিকাংশ বর্ণনাগুলোই যারা সেকা রাবি আছে তাদের মোয়াফেক, সেকা রাবির বিপরীত যায় না, তাহলে বোঝা যাবে যে না তার দপ্ত কি ঠিক আছে, কারণ তার যে বর্ণনা আছে এটা তো সেকা রাবির যে বর্ণনা আছে তার সাথে মিলে যাচ্ছে, তার মানে তার দপ্ত ঠিক আছে। ফাইন ওয়াফাকাহুম ফি রিওয়ায়াতিহিম গালিবান ফাহুয়া
দাবিতুন, যে অধিকাংশ মানে এটা গালিব মানে অধিকাংশ ক্ষেত্রে মানে বেশিরভাগ হাদিসের ক্ষেত্রে যদি মুয়াফিক হয় সেকারাবির বর্ণনার মতোই যদি তার বর্ণনাটা হয় তাহলেই ধরে নেওয়া হবে সে দাবিত। ওয়ালা তাদুররু মুখালিফাতুন নাদিরাতুল লাহুম, অল্প কিছু সংখ্যক যদি সেকারাবির বিপরীত বর্ণনা হয়েও থাকে তাহলে এটা তার জন্য ক্ষতিকর হবে না। মূলত হুকুমটা হবে যে হ্যাঁ, স্বাভাবিকভাবে সে তার মোটামুটি সবগুলো বর্ণনায় কি সিকারাবির অনুরূপ, তাহলে এখানে সমস্যা নয়, দুই একটা নাদের তো থাকতেই পারে, তাই না? ফাইন কাসুরাত মুখালাফাতুহু লাহুম ইখতাল্লা দাবতুহু, তবে যদি সিকারাবির বিপরীত বর্ণনা এটা বেশি পাওয়া যায় তাহলে বলা হবে যে তার দপ্তে সমস্যা আছে, ত্রুটি আছে। ওয়ালাম ইহতাজ্জা বিহি, তখন তার তার বর্ণিত হাদিসের উপর হাদিস দ্বারা আমল করা যাবে না, দলিল দেওয়া যাবে না। এখন আরেকটা প্রশ্ন করতেছে, হাল ইউকবালুল জারহু ওয়াত তা'দীলু মিন গায়রি বায়ানিস সাবাবিহি, বলতেছে যে এই যে মুআদ্দিলিন এবং মাজরুহিন মানে যারা আ- আ- আদল এবং জরাহ এবং তাদিল নিয়ে যে সকল আলেমরা কথা বলে তাদের কথা তারা যদি বলে দেয় তাহলেই কি এটা গ্রহণ করা হবে, নাকি এই যে বলছে যে সে আদেল, সে আহ, তার ভিতরে জরা আছে, এইটার কারণও বলতে হবে যে জরা আছে এই কারণে আমি বলেছি জরা আছে, সে আদেল এটা এই কারণে আমি বলেছি আদেল। এই যে কারণগুলো কারণগুলো যদি বর্ণনা করা ছাড়াই শুধু জরাহ তাদিল বর্ণনা করে দেয় তাহলে কি ওটা গ্রহণ করা হবে, এইটা হচ্ছে কোশ্চেন। তো এখানে বলা হচ্ছে, এটা একটু আগে বলে দেই যে এখানে মাসালাটা হচ্ছে যদি তাদিল করে বা আদালতটা বর্ণনা করে তাহলে সাবাব কারণ বর্ণনা করা লাগবে না, আদালত আদালতের জন্য কারণ বর্ণনা করার দরকার নেই। কিন্তু জরাহ যদি বর্ণনা করে তাহলে অবশ্যই কারণটা ব্যাখ্যা করে দিতে হবে। এটা কেন, এটা আমরা দেখতেছি এখন। আচ্ছা, একটু বলে দেই, আদালত যখন বর্ণনা করে মানুষের তো ভালো গুণের অভাব নাই, সে এটা করেছে, সে এটা করেছে, সে ওইটা করেছে, সে এটা করে নাই, সে এটা করে নাই, এরকম অভাব নাই, অসংখ্য। তো একজন মানুষ যখন তার আদালতের উপর হুকুম দিতে যাবে তখন তো এত কিছু একসাথে বর্ণনা করতে হবে। তো এটা তো অনেক কঠিন কাজ, তাই না? এই জন্য বলা হচ্ছে যে আদালত যখন বর্ণনা করা হবে যে হ্যাঁ এই রাবিটা আদেল, ব্যাস এতটুকুই যথেষ্ট, ওই রাবির ব্যাপারে এতটুকু কথাই যথেষ্ট, এটার কারণ বর্ণনা করা লাগবে না। কিন্তু যদি তার সম্পর্কে একটা দোষ ত্রুটি বর্ণনা করে, জরাহ বর্ণনা করে যে না রাবির এই ত্রুটিটা আছে, তখন এটার কারণ বর্ণনা করতে হবে, কারণ ত্রুটি তো অল্প, যে সে তাকে আমি এরকম বলেছি কারণ সে এই কাজটা করেছে, সে ফাসিকি করেছে, সে এই মাউদু হাদিসটা বানিয়েছে, এরকম কারণ সহ বর্ণনা করতে হবে। কারণ ছাড়া যদি বর্ণনা করে তাহলে এটা গ্রহণযোগ্য না। ঠিক আছে, ওই ওই মাসালাটা নিয়ে এখন কথা বলতেছে। আম্মা তাদিলু ফায়ুকবালু মিন গায়রি যিকরি সাবাবিহি আলা সহিহ আল মাশহুর, যে প্রসিদ্ধ সহিহ কথা হলো যে যদি তাদিল বর্ণনা করে তাহলে এটার কারণ বর্ণনা করা লাগবে না। লিআন্না আসবাবুহু কাসীরাতুন ইয়াসআবু হাসরুহা, কেননা এর কারণ অনেক, তাদিলের কারণ কি অনেক। ইজ ইয়াহতাজুল মুআদ্দিল আইয়াকুলা মাসালান, বরং কি যদি কারণ বর্ণনা করতে চায় তাহলে মুআদ্দিলের অনেক কথা বলতে হবে, লাম ইয়াফআল কাযা, লাম ইয়ারতাকিব কাযা, আও ইয়াকুলু ইয়াফআলু কাযা ওয়া ইয়াফআলু কাযা ওয়া হাকাযা, এরকম অনেক কথা বলতে হবে যে সে এটা করেছে, এটা করে নাই, এটা করেছে, এটা করে নাই, এরকম অনেক কিছু বলতে হবে। আম্মাল জারহু ফালা ইউকবালু ইল্লা মুফাসসারান, তবে যদি জরাহ বর্ণনা করে তাহলে ব্যাখ্যা ছাড়া এটা গ্রহণ করা হবে না। কেন? লিআন্নাহু লা ইয়াসআবু যিকরুহু, কারণ এটার কারণ তো কম, এটা বর্ণনা করা তো কঠিন কিছু না। ওয়ালিআন্নান নাস ইয়াখতালিফুনা ফি আসবাবিল জারহি, এবং আরেকটা কারণ বলা হয়েছে যে এই জরাহের যে কারণগুলো এগুলো তো মানুষের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কেমন? ফাকাদ ইয়াজরুহ আহাদুহুম বিমা লাইসা বিজারহিন, একজন বলল যে হ্যাঁ তার এই একজন একটা জরাহ বলল একজনের কাছে তার এই এই কাজটাকে জরাহ মনে হয়েছে, কিন্তু আরেকজনের কাছে এই কাজটা জরাহ মনে হয় নাই বা ত্রুটিপূর্ণ মনে হয় না, এরকম হইতেই পারে। তো এই জন্য কারণ সহ বর্ণনা করে দিতে হবে, যেন পরবর্তীতে যারা এই জিনিসটা পড়ে তারা যেন বুঝতে পারে যে হ্যাঁ এই কারণে তাকে তার ব্যাপারে জরাহ করা হয়েছে, ঠিক আছে, বা তার ব্যাপারে এই ত্রুটিটা বলা হয়েছে। قال ابن الصلاح وهذا ظاهر مقرر في الفقه وأصوله, এই যে এই কথাটা যে জরাহ এটা ব্যাখ্যা কারণ বর্ণনা ব্যাখ্যা করা ছাড়া গ্রহণ করা হবে না, এটা তো স্বীকৃত একটা বিষয়, ফিকহ এবং উসুলের ক্ষেত্রে এটা স্বীকৃত একটা বিষয়। ওয়াজাকারুল খতিবুল হাফিজ আন্নাহু মাযহাবুল আইম্মা মিন হুফাজিল হাদিসি ওয়া নুকাদিহি, এবং এই যে এরকম এই কাজগুলো এই যে যারা ইমামগণ আছে, বড় বড় ইমামগণ আছে, তারাও এইভাবে এটা জরাহ যদি করেছেন তখন এটা ব্যাখ্যা করে দিয়েছেন। মিসলুল বুখারী ও মুসলিম ওয়া গায়রিহিমা ওয়ালিযালিকা ইহতাজ্জাল বুখারী বিজামাআতিন সাবাকাহু মিন গায়রিহি আল জারহু লাহুম কাইকরামা
وعمر بن مسك واحتج مسلم بسويد بن সাঈদ وجماعة اشتهرت الطعن فيهم। আচ্ছা, বলছে যে এরকম কিছু বিষয় দেখা যায় যে এবং বুখারী এবং মুসলিম কোনো একটা রাবির ক্ষেত্রে দলিল দিয়েছেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে কোনো একটা জামাত এই তার ব্যাপারে ওই রাবির ক্ষেত্রে তন খুঁজে পেয়েছে, এরকম হইতে পারে। ঠিক আছে। وهكذا فعل ابن وذلك دال على أنهم ذهبوا إلى أن الجرح لا يثبت إلا إذا فسر سببه। এই কারণেই বলা হয়েছে যে জরাহ এটার কারণ ব্যাখ্যা করা ছাড়া গ্রহণ করা হবে না। তাহলে মূল কথাটা এখানে কি? মূল কথাটা হলো জরাহ এবং তাদিল যদি বর্ণনা করা হয়, তাদিলটা তার কারণ কেন সে আদেল, এই কারণ ব্যাখ্যা করা ছাড়াই গ্রহণ করা যাবে। কিন্তু জরাহ এর ক্ষেত্রে কারণ বলে দিতে হবে যে এই কারণে হচ্ছে তাকে জরাহ বলা হয়েছে বা তার ব্যাপারে জরাহ করা হয়েছে। কারণ যদি বর্ণনা না করা হয় তাহলে কোনো রাবির ক্ষেত্রে জরাহ এটা গ্রহণযোগ্য না। ঠিক আছে। এখন আরেকটা প্রশ্ন করা হচ্ছে, হাল ইয়াসবুতুল জারহু ওয়াত তাদিলু বিকাউলিন ওয়াহিদিন। যে বলা হচ্ছে যে একজনের কওল দ্বারাই, একজনের কথার দ্বারাই কি জরাহ বা তাদিল সাবিত হয়ে যাবে? এখন বলতেছে সহিহ আন্নাহু ইয়াসবুতুল জারহু ওয়াত তাদিলু বিকাউলিন ওয়াহিদিন। বলছে যে হ্যাঁ, সহিহ কথা হলো যে একজনের কথার দ্বারাই জরাহ এবং তাদিল সাবিত হয়ে যাবে। কারণ তাদিল তো এমনিতেই সাবিত কারণ বর্ণনা করা ছাড়াই, আর জরাহ তো কারণ বর্ণনা করেই দিতেছে। তাহলে একজনের কল দেয়া এটা সাবিত হওয়া তো কোনো সমস্যা নাই, কারণ যারা এই জরাহ তাদিল করতেছে তারা তো অনেক বড় মাপের আলেম, তাই না? তাহলে তাদেরটা গ্রহণযোগ্য। তবে ওয়াকিলা, এবং এটাও বলা হয় যে লা বুদ্দা মিন ইসনাইনি ওয়া হাদাল কওলু গায়রু মুতামাদ, যে আরেকটা কওল আছে, আরেকটা মত আছে যে অবশ্যই কমপক্ষে দুইজন থাকতে হবে। তবে এই দ্বিতীয় যে মতটা আছে দুইজনের, এটা আসলে গায়রু মুতামাদ, এটার উপর নির্ভর করা যায় না। সহিহ কথা হলো যে একজনের কওল দ্বারাই জরাহ তাদিলটা সাবিত হয়। এখন বলতেছে ইজতিমাউল জারহি ওয়াত তাদিল ফি রাউইন ওয়াহিদিন, একজন রাবির ক্ষেত্রে জরাহ এবং তাদিল দুইটাই যদি পাওয়া যায়, অর্থাৎ তার ব্যাপারে জরাহ কওলও আছে আবার তাদিল কওলও আছে, তখন কি করবেন? তখন বলতেছে ইজতিমা ফি রাউইন ওয়াহিদিন আল জারহ ওয়াত তাদিল, যদি একজন রাবির ক্ষেত্রে জরাহ এবং তাদিল দুইটাই একত্রিত হয়, তাহলে এখানেও দুইটা কওল আছে। এক নম্বর কওল হচ্ছে ফাল মুতামাদ আন্নাহু ইউকদ্দিমুল জারহু ইযা কানা মুফাসসারান, এখানে নির্ভরযোগ্য কথা হচ্ছে যদি জরাহটা তার সবাব, তার কারণ সহ ব্যাখ্যা করা হয়, তাহলে তো অবশ্যই জরাহটাকে প্রাধান্য দেওয়া হবে। কারণ জরাহ যে বলছে সে তো কারণ সহই বলে দিয়েছে, তার কথা তো ফালা দেওয়ার কোনো সুযোগ নাই, তাই না? আর তাদিল ওইটা তার কাছে মনে হয়েছে যে সে একটা ভালো কাজ দেখেছে, তার কাছে মনে হয়েছে যে আদিল বলে দিয়েছে। এই জন্য এখানে বলা হচ্ছে যে মুতামাদ কওল হচ্ছে জরাহ তাদিল, যদি জরাহ এবং তাদিল একসাথে চলে আসে, যে একজন আলেম তার ব্যাপারে জরাহ করেছেন, আরেকজন আলেম তাদিল করেছেন, তাহলে এখানে জরাহ যে করেছে সে যদি কারণ সহ বর্ণনা করে, তাহলে হচ্ছে জরাহটাকে তাদিলের উপরে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে। কিন্তু জরাহ যদি কারণ বর্ণনা না করে শুধু তাদিল বর্ণনা করছে, আরেকজন জরাহ বর্ণনা করছে, তাহলে তো অবশ্যই তাদিলটা যে করেছে তার কথাটাকে অগ্রাধিকার দেওয়া হবে। কেন? কারণ আমরা জানি যে জরাহ যদি করতে হয় তাহলে কারণ বর্ণনা সহ করতে হয়। ওয়াকিল আরেকটা কওল আছে ইনসাত আদাদুল মুআদ্দিলিন আলা আদাদিল জারিহিন, উনি বলছে যে মুআদ্দিলিনদের সংখ্যা যদি জারিহিনদের সংখ্যা, জারিহিন মানে হচ্ছে যারা, যে সকল আলেমরা একজন রাবির ব্যাপারে জরাহ করেছেন বা ত্রুটি ধরেছেন, তাহলে মুআদ্দিলিন আলেমের সংখ্যা যদি জারিহিন আলেমদের চেয়ে বেশি হয়, তাহলে যারা মুআদ্দিলিন আছে তাদের কথাকে অগ্রাধিকার দেওয়া। এটা মূলত সংখ্যার ভিত্তিতে ওনারা বলেছেন। তবে বলা হচ্ছে যে হুয়া কওলুন দাঈফুন গায়রু মুতামাদ, এই দ্বিতীয় যে কওলটা আছে এটা দাঈফ, এটার উপরে নির্ভর করা যাবে না। প্রথম যে কওলটা আছে ওইটাই নির্ভরযোগ্য কওল। এখন বলতেছে হুকমু রিওয়ায়াতিল আদলি আন শাখসিন, এখানে শাখসিন হচ্ছে অপরিচিত ব্যক্তি। তাহলে একজন আদেল ব্যক্তি যদি কোনো একজন অপরিচিত ব্যক্তি থেকে কোনো একটা হাদিস বর্ণনা করে, তাহলে এর হুকুম কি? এখন বলা হচ্ছে রিওয়ায়াতুল আদলি আন শাখসিন লা তুআদ্দু তা'দীলান লাহু ইনদাল আকসারিন, যে অধিকাংশের মতে যদি এই যে আদেল ব্যক্তি কোনো একজন অপরিচিত ব্যক্তি থেকে যদি হাদিস রিওয়ায়াত করে, তাহলে এই অপরিচিত ব্যক্তির হাদিসটাও কি তাদিল হবে না, এটা হবে না। একজন আদিল ব্যক্তি বর্ণনা করেছে কিন্তু তারপর এটা তাদিল হবে না। ও হুয়া সহিহ ওয়াকিলা হুয়া তাদিল, এই যে প্রথম যে কলটা আছে ওইটাই সহিহ, তবে কেউ কেউ বলেন যে কি হ্যাঁ এটাও তাদিল হবে, তবে দ্বিতীয় কলটা কি সহিহ না, গায়রু মুতামাদ।
এখন এই যে আরেকটা কথা বলেছে, ও আমালুল আলিমি ও ফুতিয়াহু আলা ওয়াফকি হাদিসিন লাইসা হুকমান বিসিহহাতি, বলছে যে কোনো আলেমের কাজ, কোনো আলেমের কোনো আমল অথবা কোনো ফতুয়া, এটা যদি কোনো একটা হাদিসের মুয়াফিক হয়, অর্থাৎ হাদিস অনুযায়ী ওই আলেম কাজ করেছে বা ফতুয়া দিয়েছে, এর মানে কিন্তু এই না যে ওই হাদিসটাও সহিহ, লাইসা হুকমান বিসিহহাতি, ওই হাদিসটা সহিহ এটা বোঝায় না। ওয়ালাইসাত মুখালিফাতু লাহু কদহান ফি সিহাতি, এবং ওই আলেম যদি কোনো একটা হাদিসের বিপরীত কাজ করে, এর মানেও কিন্তু এই না যে ওই হাদিসটা কি সহিহ না, ওই হাদিসে ত্রুটি আছে, বা ওই হাদিসের রাবির ক্ষেত্রে ওয়ালা ফি রুয়াতি, রাবির ক্ষেত্রে ত্রুটি আছে, এইটাও বোঝায় না। অর্থাৎ মূল কথা হচ্ছে কোনো আলেমের কাজ এবং ফতুয়ার দ্বারা কোনো একটা হাদিস সহিহ বা হাদিসে ত্রুটি আছে এইটা বলা যাবে না। হাদিসের ত্রুটি এবং হাদিস সহিহ নাকি দয়ীফ এটা বের করতে হবে হাদিসের রাবির ক্ষেত্রে, যে রাবির ক্ষেত্রে যে বিষয়গুলো আছে ওগুলো সমালোচনা করে, ওগুলো পর্যালোচনা করে, গবেষণা করে, তারপর হচ্ছে বের করতে হবে যে রাবির এখানে সমস্যা আছে নাকি নাই। কোনো আলেমের কাজ এবং ফতুয়ার দ্বারা হাদিস সহিহ বা গয়রে সহিহ বলা যাবে না। ওয়াকিলা বাল হুয়া হুকমুন বিসিহহাতি ওয়া সাহাহাহুল আমিদি ওয়া গায়রুহু মিনাল উসুলিয়িন ওয়া ফিল মাসআলাতি কালামুন তাওয়িল। এখানে ওই যে আরেকটা কথা আছে যে হ্যাঁ, কিছু কিছু মানুষ বলেছে যে এটা সিহহাতের উপর হুকুম দেওয়া যাবে, যেমন এই যে আমিদি, উনি উনি এটাকে বলেছেন যে হ্যাঁ এই কলটা সহিহ, এবং কিছু উসুলিয়িন এই কথা বলেছে। তবে এখানে অনেক কথা আছে, এই কথাগুলো এই কিতাবে আনা হয় নাই, ঠিক আছে। তবে মতামত কল হলো যে আলেম এবং আলেমের কাজ এবং ফতোয়ার দ্বারা কোনো হাদিস সহিহ বা হাদিসের সমস্যা আছে এই কথা বলার সুযোগ নাই। আরেকটা মাসালা বর্ণনা করা হচ্ছে এখন, হুকমু রিওয়ায়াতি তাইবি মিনাল ফিসকি, কোনো একজন মানুষ ফাসিক কাজকর্ম করত, সে এখন তওবা করেছে, তার থেকে রিওয়ায়াতের হুকুম কি? বলা হচ্ছে তুকবালু রিওয়ায়াতুত তাইবি মিনাল ফিসকি, ফাসিক ব্যক্তি যদি তওবা করে তাহলে তার রিওয়ায়াতটা গ্রহণ করা যাবে। বা বলছে ওয়ালা তুকবালু রিওয়ায়াতুত তাইবি মিনাল কিসবি ফি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে যদি কোনো কাযিব ব্যক্তি আছে, মানে মিথ্যা বলে, ফাসিক তো হচ্ছে পাপাচার করে, তাই না, মিথ্যুক না, কিন্তু কোনো কাযিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ক্ষেত্রে যদি কেউ মিথ্যা বলে থাকে, সে যদি তওবাও করে তারপরেও তার হাদিস গ্রহণ করা হবে না, কারণ সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেই মিথ্যা বলার মতো বিশাল অপরাধ করে ফেলেছে। এখন বলা হচ্ছে হুকমু রিওয়ায়াতি মান আখাযা আলা তাহদিসি আজরন, যে হাদিস পড়াচ্ছে, উনি যদি এর বিনিময়ে নিয়ে থাকেন, বেতন নিয়ে থাকেন, স্যালারি নিয়ে থাকেন, তাহলে তার থেকে হাদিস রিওয়ায়াতের হুকুম কি? এখানে কয়েকটা মত আছে। এক নম্বর মত হলো লা তুকবালু রিওয়ায়াতুহু ইনদাল বাদ, কিছু আলেমের মতে যে তাদের থেকে রিওয়ায়াত গ্রহণ করা হবে না। কা আহমদ ও ইসহাক ও আবি হাতিম, ওই আলেমরা কারা? এই যে আহমদ, ইসহাক, আবি হাতিম, ওনারা বলেছেন এই কথাটা যে তাদের থেকে রিওয়ায়াত গ্রহণ করা হবে না। আবার কিছু আলেম বলেছে কি তুকবালু ইনদাল বাদিল আখর কাবি নুআইম আল ফাদল ইবনে দুকাইন, ওনার কিছু আলেম ওই যে ওনার মতে যে হ্যাঁ তাদের থেকে হাদিস রিওয়ায়াত করা যাবে। এবং এখানে ৩ নাম্বার একটা মত আছে, ওয়াফতা আবু ইসহাক আশ-শিরাজি লিমান ইমতানা আলাইহিল কাসবু লিইয়ালিহি বিসাবাবি তাহদিসি বিজাওয়াজি আকসিল আজরি। আবু ইসহাক উনি ফতোয়া দিয়েছেন কি, আবু ইসহাক আশ-শিরাজি উনি ফতোয়া দিয়েছেন যে লিমান ইমতানা আলাইহিল কাসবু লিইয়ালিহি, যে বিসাবাবি তাহদিস, যে এই যে হাদিস পড়ানো, হাদিসের সাথে সে লেগে থাকার কারণে বিষয়টা যদি এরকম হয় যে তার পরিবারের জন্য উপার্জন বন্ধ হয়ে যাচ্ছে, যে সে হাদিসের জন্য সময় দিচ্ছে, এই জন্য তার পরিবারের জন্য উপার্জন হচ্ছে না, তখন বিজেওয়া জ্যাকসিল আজি, তখন এই হাদিস বর্ণনার জন্য সে এটার প্রতিদান বিনিময় নিতে পারবে, এটার জন্য সে এটা টাকা নিতে পারবে, পেমেন্ট নিতে পারবে, এই কথাটাই বলা হয়েছে। এখন বলা হচ্ছে হুকমু রিওয়ায়া মান উরিফা বিত্তাসাহুল আও বিকবুলিত তালকিন আও কাসরাতিস সাহwi। আচ্ছা, এখানে বলা হচ্ছে মান উরিফা বিত্তাসাহুল, যে রাবে, তাসাহুল মানে হাদিস বর্ণনার ক্ষেত্রে একটু সহজ, মানে একটু মানে হচ্ছে সে কি বলে অমনোযোগী, বিত্তাসাহুল মানে কি এখানে আপনি ধরতে পারেন অমনোযোগী, তাহলে যে অমনোযোগীর জন্য পরিচিত যে রাবি, আও বিকবুল তালকিন, অথবা তালকিন গ্রহণ করার ক্ষেত্রে পরিচিত। তালকিন মানে কি, মানে এক জায়গায় শুনেছে ওইটাকে সে হাদিস মনে করে ফেলেছে, এরকম মানুষ যদি হয়, যাচাই বাছাই না করে ওইটাকে হাদিস মনে করে ফেলেছে, অথবা কাসরাতুস সাহwi, অথবা যদি সে
অনেক পরিমাণে ভুল করে বর্ণনার ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে, তাহলে তাদের থেকে বর্ণনার হুকুম কি? এখন বলা হচ্ছে লা তুকবালু রিওয়ায়াতু মান উরিফা বিত্তাসাহুল ফি সামাইহি আও ইসমাইহি, যদি কেউ শ্রবণের ক্ষেত্রে তাসাহুল হয়, অমনোযোগী থাকে, তার রিওয়ায়াত গ্রহণ করা যাবে না। কামা লা ইউবালি বিন নাওমি ওয়াক্তাস সিমাই, যেমন কেউ কি হাদিসটা শ্রবণ করার সময় ঘুমায় যায়। আও ইউহাদ্দিসু মিন আসলি গায়রি মুকাবালিন, অথবা সে আসল ব্যতীত মানে সরি আসল না, সে তার যে শায়েখ আছে, শায়েখ ব্যতীত আসল শায়েখের উপরে যে সনদ আছে ওইখান থেকে হাদিস বর্ণনা করে, এরকম যদি মানে তাদলিস করে, এরকমও যদি করে, তাহলে তার থেকেও হাদিস বর্ণনা করা যাবে না। ওয়ালা তুকবালু রিওয়ায়াতু মান উরিফা বিকবুলিত তালকিনি ফিল হাদিস, বলছে যে এই যে যারা মানে হাদিসের ক্ষেত্রে যাদের তালকিন এই স্বভাবটা আছে, মানে কোথাও একটা কথা শুনেছে ওইটাকে সে হাদিস হিসেবে মনে করে নিয়েছে, এরকম যদি কেউ করে, তাহলে তার রিওয়ায়াতও কি গ্রহণ করা যাবে না। এটা কিরকম? বিআইয়ুলাক্কানা শাইউ ফায়ুহাদ্দিসু বিহি মিন গায়রি ইয়ালামা আন্নাহু মিন হাদিস, যে সে কোথাও একটা কথা শুনেছে ওইটাকে সে হাদিস হিসাবে বর্ণনা করা শুরু করেছে, কোনো এটার ব্যাপারে কোনো পর্যালোচনা করা ব্যতীত, তাদের হাদিসটাও গ্রহণ করা হবে না। ওয়ালা তুকবালু রিওয়ায়াতু মান উরিফা বিকাসরাতিস সাহউই ফি রিওয়ায়া, এবং যারা অধিক পরিমাণে ভুল করে রিওয়ায়াতের ক্ষেত্রে, তাদের রিওয়ায়াতও গ্রহণ করা হবে না। তাহলে এই যে উরিফা বিত্তাসাহুল যারা আছে, বিকবুলিত তালকিন যারা আছে, কাসরাতুস সাহউই যারা আছে, তাদের কারো থেকেই মূলত হাদিস গ্রহণ করা হবে না। আচ্ছা, এবার হচ্ছে দেখেন হুকমু রিওয়ায়াতু মান হাদ্দাসা ওয়া নাসিয়া, যে কেউ একজন হাদিস বর্ণনা করলো এবং পরবর্তীতে তার থেকে হয়তো কেউ বর্ণনা করেছে, কিন্তু সে ভুলে গেছে যে ওই যে রাবি তার থেকে হাদিস বর্ণনা করতেছে ওই রাবিকে আসলেই তার কাছ থেকে শুনেছে কিনা, এই জিনিসটা সে ভুলে গিয়েছে। এই ধরনের ক্ষেত্রে হুকুম কি? বলছে তারিফু মান হাদ্দাসা ওয়া নাসিয়া, এখন বলতেছে এই হাদ্দাসা ওয়া নাসিয়া এটার পরিচয়টা কি? ওয়া আল্লা ইয়াজকুরু শাইখু রিওয়ায়াতা মা হাদ্দাসা বি তালমিজুহু আনহু, যে একজন ছাত্র শাইখের কাছ থেকে হাদিস বর্ণনা করতেছে, এই শাইখের আসলে মনে নাই যে ওই ছাত্র এই শাইখের কাছ থেকে এই হাদিসটা শুনেছে কিনা, এটা আসলে মনে নাই। এটা হচ্ছে মান হাদ্দাসা ওয়া নাসিয়া এর পরিচয়। হুকমু রিওয়ায়াতিহি, এই ধরনের রাবির থেকে হাদিস গ্রহণ করার হুকুম। বলছে এক নম্বর মত হচ্ছে আর রদ্দু, রদ্দু কখন? হাদিসটাকে বর্জন করা হবে কখন? ইন নাফাহু নাফিয়ান জাজিমান, যদি শায়েখ সরাসরি এটাকে নফি করে দেয় যে না সে আমার থেকে শুনেই নাই, বিয়ান কলা মা রবাইতু, যে না আমি এটা বর্ণনা করিনি, আউ হুয়া ইয়াকজিবু আলাইয়া, অথবা সে আমার উপর মিথ্যা বলতেছে, শায়েখ যদি এরকম কথার দ্বারা এটাকে নফি করে দেয়, তাহলে তার কাছ থেকে হাদিস গ্রহণ করা যাবে না। আল কবুল, গ্রহণ করা যাবে কখন? ইন তারাদ্দাদা ফি নাফিহি কামা ইয়াকুল কান্নাহু ইয়াকুলু লা আ'রাফু ওয়া লা আযকুরুহু, যদি এই শায়েখের আসলে মনে নাই, উনি বলতেছেন না আমি আসলে জানি না, আমার আসলে মনে নাই, এরকম যদি বলে তাহলে এটা গ্রহণ করা যাবে। এখন বলতেছে হাল ইউআদ্দু রাদ্দুল হাদিসি কাদিহান ফি ওয়াহিদিন মিনহুমা, বলতেছে যে এই যে শায়েখ এবং ছাত্র আছে, শায়েখ এবং ছাত্রের এই হাদিস যদি বর্জন করা হয়, রদ করা হয়, এই যে উপরে যে পড়লাম আর রদ্দ ইন নাফা নাফিয়ান জাজিমান, এইটা যদি হয়, তাহলে কি এই জিনিসটা তাদের অন্যান্য হাদিস বর্ণনার ক্ষেত্রেও ত্রুটি সম্পন্ন কিনা, কদিহান কিনা, এইটা কিনা? বলছে যে লা ইউআদ্দু রদ্দুল হাদিসি কদিহান ফি ওয়াহিদিন মিনহুমা, যে না এটা সমস্যা হিসেবে ধরা হবে না। কেন? লিআন্নাহু লাইসা আহাদুহুমা আউলা বিত্তানি মিনাল আখর, কারণ এখানে একজন আরেকজনের থেকে আহ অধিক অধিক না, যে তার ত্বনটা অধিক না, দুইজনই এখানে সমান, এই জন্য কারোটাই কোনো সমস্যা হবে না। মিসালুহু, এখানে এখানে একটা সুন্দর একটা মিসাল দিয়েছে, মা রাওয়াহু আবু দাউদ আত-তিরমিজি ওয়া ইবনে মাজাহ মিন রিওয়ায়াতি রাবিয়া ইবনে আবি আব্দুর রহমান আন সুহাইল ইবনে আবি সালিহ আন আবিহি আন আবি হুরায়রা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদা বিল ইয়ামান মা আশ-শাহিদ ক্বালা আব্দুল আজিজ, এই যে হাদিসটা আছে, এই হাদিসটা এখন ক্বালা আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ রওয়ার্দি, উনি বলেন যে হাদ্দাসানি বিহি রবিআ ইবনে আবি আব্দুর রহমান আন সুহাইল, উনি বলতেছে যে আব্দুল আজিজ উনি বলতেছে যে আমার নিকট এই হাদিসটা রবিয়া বর্ণনা করেছে, রবিয়া সুহাইল থেকে বর্ণনা করেছে। তখন উনি এই আব্দুল আজিজ বলতেছে ফালাকিতু সুহাইলান, আমি সুহাইলের সাথে একবার সাক্ষাৎ করলাম, ফাসালতুহু আনহু, তাকে এই সম্পর্কে জিজ্ঞেস করলাম, ফালাম ইয়ারিফু, সে এই সম্পর্কে জানে না। ফাকুলতু, তখন আমি বললাম হাদ্দাসানি রবিয়া আনকা, যে রবিয়া তো তোমার থেকে এই হাদিসটা আমার নিকট বর্ণনা করেছে এভাবে। ফাসর সুহাইল বাদ জালিকা, অতঃপর সুহাইল
আবার বলল যে হাদ্দাসানি আব্দুল আজিজ আন রবিয়া আন্নি আন্নি হাদ্দাসতুহু আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মারফুআন বিকাজা। পরবর্তীতে সোহেল আবার বলছে যে হ্যাঁ, এই হাদিসটা আব্দুল আজিজ আমার নিকট আবার বর্ণনা করেছে, আব্দুল আজিজ রবিয়া থেকে বর্ণনা করেছে, রবিয়া আবার আমার কাছ থেকে শুনেছিল। মানে এই শায়েখের কাছ থেকে রবিয়া শুনেছে, কিন্তু শায়েখ ভুলে গেছে যে রবিয়া তার থেকে শুনেছে কিনা। পরবর্তীতে যখন এই আব্দুল আজিজ আবার তার কাছে এসে বর্ণনা করলো যে হ্যাঁ, রবিয়া আমার নিকট বর্ণনা করেছে, সে আবার সোহেল থেকে শুনেছে, তখন মনে পড়লো যে হ্যাঁ, না, এটা ঠিক আছে। তাহলে এখানে দেখেন যে ঘটনাটা ঘটেছে, শায়েখ কিন্তু বর্ণনা করেছে, পরে আবার শায়েখ ভুলে গেছে। পরবর্তীতে আরেকজন এসে তার কাছ থেকে এই শায়েখের কাছে আবার ওই হাদিসটা বর্ণনা করেছে। তাহলে এই ক্ষেত্রে কি আর রদ্দু আল কবুলু, যে এটা রদ হবে কখন, যদি শায়েখ সরাসরি না করে, আর গ্রহণ করা হবে কখন, যদি শায়েখ বললা আরিফুল আসক্রু, এই যে এখানে যে বলেছে দেখেন ফালাম ইয়ারিফু, যে সে জানে না, তাহলে এখানে কিন্তু গ্রহণ করা হবে, এখানে কিন্তু রদ না। কিন্তু যদি সে বলতো যে না, সে আমার উপর মিথ্যা বলতেছে, যে বা বলে যে আমি এই হাদিসটা বর্ণনা করিনি, তাহলে এই হাদিসটা তখন বর্জনীয় হইতো। আশহারুল মুসান্নাফাত ফিহি, যে এর প্রসিদ্ধ কিছু কিতাব আছে, কিতাবু আখবারি মান হাদ্দাসা ওয়া নাসিয়া লিল খতিব আল বাগদাদি। এই যে এই মান হাদ্দাসা ওয়া নাসিয়া যে হাদিস আছে, এই সম্পর্কে এই কিতাবটা। আচ্ছা, আমাদের ফাসলুল আউয়াল শেষ, এখন হচ্ছে ফাসলুস সানি। ফাসলুস সানি হচ্ছে ফিকরাতুন আম্মা আন কুতুবিল জারহি ওয়াত তাদিল। জরাহ তাদিল সম্পর্কিত যে কিতাব রয়েছে, এই সম্পর্কে কিছু কথাবার্তা, ঠিক আছে। বিমা আন্নাল হুকম আনাল হাদিস সিহহাতান ওয়া দাফান মাবনিয়ুন আলা উমুর, যেহেতু এই হাদিসের সহিহ এবং দাঈফ হওয়ার হুকুমটা, এই হুকুমটা কিছু বিষয়ের উপর নির্ভর করে। মিনহা আদালাতুর রাওয়ি রুয়াত ওয়া দাবতুহুম, যেমন হচ্ছে কি রাবির আদালত এবং তার দপ্ত, এর উপরে এটা নির্ভর করে। আও ইত্তানু ফি আদালাতিহিম ওয়া দাবতিহিম, অথবা তার আদালতের ক্ষেত্রে বা দপ্তের ক্ষেত্রে তন, অর্থাৎ তার দোষ, তার গুণ অথবা দোষ বর্ণনা করা হয়। এর উপর ভিত্তি করেই তো মূলত একটা হাদিস সহিহ নাকি হচ্ছে দাঈফ, এটা এটা হুকুম দেওয়া হয়। লিযালিকা ক্বামাল উলামা বিতাসনিফিল কুতুবিল্লাতী ফীহা বায়ানু আদালাতির রুওয়াত ওয়া দাবতিহিম মানকুলাতুন আনিল আইম্মাতিল মুআদ্দিলিন ওয়াল মুহসিকিন। বলছে যে এই জন্য ওলামায়ে কেরাম এই ব্যাপারে কিছু কিতাব লিখেছেন, যেই কিতাবের ভিতরে এই রাবির আদালত এবং দপ্ত নিয়ে আলোচনা করা হয়েছে। যারা মুআদ্দিলিন আলেম রয়েছে, তাদের থেকে যদি এই আলোচনাগুলো করা হয়ে থাকে, তাহলে ওই কিতাবের নাম দেওয়া হচ্ছে যা তাদিল। কামা বায়ানু তিলকাল কুতুবিত তানুল মুওয়াজ্জাহ ইলা আদালতি বা'দ রুওয়াত আও ইলা দাবতিহিম ওয়া হিফযিহিম মানকুলাতুন আইদান আনিল আইম্মা গায়রুল মুতাআসসিবিন। আচ্ছা, এখানে মূল বিষয় যেটা বলছে যে হ্যাঁ, যদি আদালত নিয়ে কোনো একটা কিতাব আলোচনা করা হয়, তাহলে এটা তাদিল বলা হয়। আর জরাহ নিয়ে আলোচনা করা হলে ওটা জরাহের বিভাগে যাবে গা। এই দুইটাকে যদি একসাথে করা হয়, তখন বলা হবে কুতুবুল জারহি ওয়া তাদিল। এখন বলতেছে যে এই যে জরাহ এবং তাদিলের যে কিতাবগুলো রয়েছে, এখানে কখনো কখনো এগুলো শুধুমাত্র সেকার আবিদের নিয়ে কোনো একটা একক কিতাব লেখা হয়েছে, অথবা কখনো কখনো দয়ীফ যে রাবি আছে বা মাজরুহিন যে রাবি আছে, তাদের নিয়ে কিতাব লেখা হয়েছে। আবার কখনো কখনো সেকা এবং দোয়াফা যারা আছে, দুইটাকে একত্রিত করেছে, মানে একটা কিতাবের ভিতরেই দুইজনকে নিয়ে আলোচনা করা হয়েছে। আবার কখনো কখনো যে আমভাবে বর্ণনা করেছে যে এই রাবিগুলো সেকা, এই রাবিগুলো দয়ীফ, আমভাবে বর্ণনা করেছে। আবার কখনো কখনো কোনো একটা খাসভাবে কোনো একটা নির্দিষ্ট কিতাবের উপরে এটা বর্ণনা করেছে। এরকম বিভিন্ন ধরনের কিতাব মূলত লিপিবদ্ধ করা হয়েছে। এই কথাগুলোই মূলত এখানে বলা হয়েছে। তারপরে এখানে বলা হয়েছে যে এখানে আরো বিষয় আছে, জরাহ তাদিল নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর রাবি কার থেকে হাদিস বর্ণনা করেছে, এই রাবির থেকে কারা কারা হাদিস বর্ণনা করেছে, এই রাবি কোথায় কোথায় সফর করেছে হাদিসের জন্য, কোন কোন শায়েখের সাথে তারা সাক্ষাৎ করেছে, এরকম বিভিন্ন বিষয় নিয়ে মূলত এই জরাহ তাদিলের কিতাবগুলো লিপিবদ্ধ করা হয়েছে। এরকম কিছু কিতাবের নাম এখানে দেওয়া হয়েছে। এক নম্বর কি আত-তারিখুল কাবীর লিল বুখারী। ইমাম বুখারীর তারিকুল কাবীর একটা কিতাব আছে। এটা কেন লেখা হয়েছে? ওহু আমুন লিরুয়াতিস সিকাতি ওয়াদ দুআফা, যে এটা হচ্ছে সিকা এবং দয়ীফ যে রাবি আছে, তাদের আমভাবে তাদের ব্যাপারে আলোচনা করা হয়েছে। মানে তারা দয়ীফ রাবিও আছে, সিকা রাবিও আছে। আরেকটা দেখেন আল জারহ ওয়াত তাদিল লিবনে আবি হাতিম, কাযালিকা হুয়া আমুন লিরুয়াতিস সিকা ওয়াদ দুআফা। এই কিতাবটাও কিন্তু ওই পূর্বেরটার মতোই, যে এখানেও সিকা এবং দয়ীফ রাবি নিয়ে আলোচনা করা হয়েছে। আরেকটা দেখেন as-সিকাত, এটা শুধুমাত্র সেকা রাবি নিয়ে আলোচনা করা হয়েছে। ইবনে হিব্বান কিতাবুন খাসুন বিস-সিকাত, শুধুমাত্র এখানে সেকা রাবিদের নিয়ে আলোচনা করা হয়েছে।
আল কামিল ফি দুআফা, এটা কি শুধু দয়ফ হাদিস নিয়ে আলোচনা করেছে। আল কামালু ফি আসমালির রিজাল, এটা কি এখানে কিতাবুন আমুন ফি সিকাতি ওয়াদ দুআফা, এই কিতাবের ভিতরে সিকা এবং দয়ফ উভয় রাবি নিয়ে আলোচনা করা হয়েছে। ইল্লা আন্নাহু খাসুন বিরিজালিল কুতুবিস সিত্তা, তবে এই আল কামাল ফি আসমা রিজাল এই কিতাবটার ভিতরে শুধুমাত্র যে কুতুবুস সিত্তা আছে, সিত্তা যে কিতাবগুলো আছে ছয়টা, এই ছয়টা সহিহ কিতাবের যে রাবি আছে তাদের সিকা এবং দওয়াফাত নিয়ে আলোচনা করা হয়েছে, অন্য কোনো কিতাব নিয়ে আলোচনা করা হয় নাই। আর এটা হচ্ছে মিজানুল ইতিদাল লিজাহাবি কিতাবুন খাসুন বিদ-দুআফা ওয়াল মাতরুকিন, এটা হচ্ছে তাহজিবুত তাহজিব, তাকরিবুত তাহজিব, এই এই কিতাবগুলো দেখছেন। এখানে মূলত এখানে বেশ কিছু কিতাব রয়েছে, যেগুলো কিছু আছে শুধু সেকা রাবি নিয়ে, কিছু আছে সেকা এবং দয়ফ রাবি নিয়ে, কিছু আছে আবার স্পেসিফিক কোনো একটা কিতাবের জন্য, যেমন সিয়াসিত্তা কিতাবের রাবি যারা আছে তাদের নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই অধ্যায়টা মূলত এই জরাহ এবং তাদিল নিয়ে যেই কিতাবগুলো রচনা করা হয়েছে ওই কিতাবগুলো নিয়ে মূলত আলোচনাটা করা হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আল ফাসলুস সালিস, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে জরাহ তাদিলের যে আহ, কি বলে এটা, স্তর স্তর নিয়ে এখানে মূলত আলোচনা করা হবে। মারাতিবুল জারহি ওয়াত তাদিল, লাকাদ কাসসামা ইবনু আবি হাতিম ফি মুকদ্দমাতি কিতাবিহি আল জারহ ওয়াত তাদিল। ইবনু আবি হাতিম উনার কিতাব আল জারহ ওয়াত তাদিল, এই কিতাবের ভিতরে উনি যে জরাহ তাদিলের যে মার্তাবাগুলো আছে, স্তরগুলো রয়েছে, এগুলোর বিন্যাস করেছেন। কুল্লাম মিন মারাতিবিল জারহ ওয়াত তাদিল ইলা আরবাই মারাতিব, জরাহ এবং তাদিল দুইটারই চারটা করে স্তর বর্ণনা করেছে। ওয়াবাইয়ানা হুকমা কুল্লি মারতাবাতিন মিনহা, এবং এগুলোর প্রত্যেকটার কোন স্তরে থাকলে কি হুকুম হবে এগুলো আলোচনা করা হয়েছে। সুম্মা জাদাল উলামা আলা কুল্লি মিন মারাতিবিল জারহ ওয়াত তাদিল মারতাবাতাইন, অতঃপর ওলামায়ে কেরাম এই চারটার উপরে আরো দুইটা করে অতিরিক্ত করেছে, অর্থাৎ আগে ছিল চারটা, এখন হয়ে গেছে ছয়টা। ফাসারাত কুল্লি মিন মারাতিবিল জারহি ওয়াত তাদিলি সিত্তান, তাহলে মূল কথা হচ্ছে এখানে জরাহ এবং তাদিলের ছয়টা স্তর রয়েছে, জরাহ ছয়টা, তাদিলেরও ছয়টা স্তর রয়েছে। ওই স্তরগুলো এবং এর যে শব্দগুলো এগুলো আমরা এখন পড়বো, এগুলো পুরো মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। এক নাম্বার মারাতিবুত তাদিল ওয়া বাহদু আলফাজিহা, তাহদিলের যে স্তরগুলো আছে এবং তার যে শব্দগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এক নাম্বার স্তরে কি আছে, মাদাল্লা আলাল মুবালাগা ফিত তাওসিক, যে সিকা হওয়ার উপরে মুবালাগা করা হয়েছে, মানে এটাতে তাকিদ প্রদান করা হয়েছে, এটা হচ্ছে তাদিলের সর্বোচ্চ স্তর। আও কান আলা ওয়াজনে আফআলা ওয়াহি আরফাউ, অথবা আফআলা ওজনে অর্থাৎ ইসমে তাবদিলের ওজনে বর্ণনা করেছে, যে আউসাক এরকম যদি বর্ণনা করে, আউসাক, অথবা হচ্ছে আসবাতুন নাস এরকম যদি বর্ণনা করে, অথবা এই যে মিসলু ফুলানুন ইলাইহিল মুনতাহা ফিত তাসাব্বুদ, যে সে কি সিকা হওয়ার একেবারে সে মানে উপরের স্তরে পৌঁছে গেছে। আও ফুলানুন আসবাতুন নাস, অথবা এই ব্যক্তি মানুষের ভিতরে সবচেয়ে কি সাবেদ বা সিকা, এরকম শব্দ দ্বারা যদি বর্ণনা করা হয়, অর্থাৎ মুবালাগা বা তাকিদ প্রদান করা হয়েছে, এখানে তাবদিলের সিগা ব্যবহার করা হয়েছে, এরকম যদি হয় তাহলে বলা হবে এই রাবি এটা সর্বোচ্চ স্তরে আছে, অর্থাৎ তাদিলের সর্বোচ্চ স্তরে রয়েছে। এবার হচ্ছে দুই নাম্বার স্তর, সুম্মা মা তাআক্কাদা বিসিফাতিন আও সিফাতাইনি মিন সিফাতিত তাওসিক। দুই নাম্বার হচ্ছে যে আচ্ছা, উপরেরটা হচ্ছে মুবালাগা একেবারে মানে সর্বোচ্চ পর্যায়ের, আর দ্বিতীয় যেটা আছে এটা বলা হচ্ছে যে কোনো একটা সিফাত দ্বারা বা দুইটা সিফাত দ্বারা তাকিদ প্রদান করা আছে, যেমন সিকতিন সিকতিন আও সিকতিন সাবতিন, এই যে সাবতুন সিকতুন দুইটাই হচ্ছে তাদিলের শব্দ। সিকা দ্বারাও তাদিল বোঝা যায়, আদালত বোঝা যায়, সাবতুন দ্বারাও আদালত বোঝা যায়। এখন দেখেন এখানে একটা নেই এনেন, দুইটা এনেছে, সেকা সেকা দুইবার এনেছে, অথবা সেকতুন সাবতুন এখানে একটা সিফাতেই আবার পরবর্তী এনেছে। এই শব্দ যদি ব্যবহার করে তাহলে এটা হচ্ছে ওই যে উপরে যে স্তরটা আছে তারপরের স্তর, দ্বিতীয় স্তরে রয়েছে, কারণ এখানে মুবালাগা নাই কিন্তু এখানে তাকিদ রয়েছে। তিন নাম্বার হচ্ছে কি, তিন নাম্বার এই যে দুই নাম্বারে কি করেছে, তাকিদ করেছে, এটা থেকে একটু কম, একটু কম মানে কি, এখানে তাকিদ করেছে এখানে তাকিদ করে নাই। যেমন তাকিদ ছাড়াই ওই যে সেকা বা সেকার যে আদালতের যে শব্দগুলো আছে ওগুলো ব্যবহার করেছে, যেমন সেকা হুজ্জা একবার বলেছে, তাহলে এটা তিন নাম্বার স্তরে আছে। সুম্মা মাদাল্লা আলা তাদিল মিন দুনি শারিন বিদ্যপ্তি, অতঃপর চার নাম্বার স্তরে হলো যে দপ্তের ব্যাপারে কোনো কথা বলা ছাড়া তার ব্যাপারে আদালত করা হয়েছে। যেমন সেকা সেকা যদি বলতাম ওগুলো তো দপ্ত বোঝায়, আদালতও বোঝায়, কিন্তু এখানে চার নাম্বার স্তরে দপটা একটু খেফাত পাওয়া গেছে। এখানে বলা হয়েছে সদুকুন
আও মাহাল্লু সিদকু, অর্থাৎ সে সত্যবাদী, আও লা বা'সা বিহি, বা এখানে কোনো সমস্যা নাই, ইনদা গায়রি ইবনে মাইন। আচ্ছা, বলছে যে লা বা'সা বিহি এই শব্দটাও এখানে আদালতের জন্য ব্যবহার করে। এখানে একটা ছোট্ট একটা মাসালা ভিতরে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ইবনু মাইনের নিকট লা বা'সা বিহি এই শব্দটা আবার এই 4 নাম্বার স্তরে না। কেন? কারণ হচ্ছে উনি এটা দ্বারা মূলত সিকা বুঝাইছে। তাহলে উনি যদি বলে, ইবনে মাইন যদি বলে যে লা বা'সা বিহি, তাহলে এটা দ্বারা বোঝায় যে হ্যাঁ এটা সিকা, এটা 3 নাম্বার স্তরে। কিন্তু উনি ছাড়া যদি অন্য কেউ বলে যে লা বা'সা বিহি সাদুকুন মাহাল্লুহু আস-সিদকু, এই শব্দগুলো ব্যবহার করে, তাহলে ওইটা বলা হবে যে এটা 4 নাম্বার স্তরে রয়েছে। তারপরে 5 নাম্বার স্তরে রয়েছে তার চেয়ে একটু কম, সুম্মা মা লাইসা ফি দালালাতুন আলা তাওসিক আও তাজরিহ, যে 5 নম্বরে যে শব্দগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে যে তাওসিক বা তাজরিহের উপরে সরাসরি কোনো দালালত করে না। যেমন বলা হলো ফুলানুন শাইখুন, যে ওই ব্যক্তি একজন শায়েখ, আও রওয়া আনহুন নাস, অথবা ওই ব্যক্তি থেকে মানুষ কি বর্ণনা করে, এরকম যদি বলা হয়। এখানে কিন্তু ওই যে সদকও বলা হয় নাই, সেকাও বলা হয় নাই, বা মুবালাগার কোনো শব্দ এখানে নাই। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে 5 নাম্বার। এরপর হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার স্তরটা একেবারে জরাহের কাছাকাছি একটা স্তর, মানে এর পরে গেলে কি ওটা জরা হয়ে যায়, এরকম একটা স্তর। সুম্মা মা শারুবিল করবি মিনাত তাজরিহ, যে এটা সরাসরি কি জরাহের একটা কাছাকাছি একটা স্তর। মিসলু ফুলানুন সালেহুল হাদিস আও ইউক্তাবু হাদিসুহু, যে বলা হচ্ছে যে ওই ব্যক্তি হাদিস বর্ণনা করে শুদ্ধ, বা হচ্ছে তার থেকে হাদিস লিখা হয়, এরকম যদি বলে তাহলে এটা তাদিলের 6ষ্ঠ স্তর। আচ্ছা, এখন বলা হচ্ছে হুকমু হাদিল মারাতিব, এই যে তাদিলের যে 6টা স্তর বর্ণনা করা হলো, এগুলোর হুকুম নিয়ে এখন বলা হবে। এখন বলতেছে আম্মাল মারাতিবুস সালাসা আল উলা ফায়ুহতাজ্জু বিআহলিহা, যে প্রথম 3 স্তরের ভিতরে যদি কোনো রাবি পড়ে, তাহলে তার হাদিস দ্বারা হুজ্জত, তার হাদিসটা কি দলিল দেওয়া যাবে, ওটার উপর আমল করা যাবে। ওয়া ইন কানা বা'দুহুম আকওয়া মিন বাদ, যদিও একটা স্তর আরেকটা স্তর থেকে শক্তিশালী, কিন্তু প্রথম যে 3টা স্তর আছে, যে এই যে মুবালাগা দিয়ে তাওসিক করা হয়েছে, অথবা সিফাত দিয়ে তাওসিক করা, আদালত করা হয়েছে, অথবা হচ্ছে একবার বলা হয়েছে যে সিকা হজ্জা, এই 3টা স্তরের রাবিদের কি রেওয়ায়াতগুলো হজ্জত, বা এর উপর আমল করা যাবে, কোনো সন্দেহ নাই। ঠিক আছে, ও আম্মাল মারতাবাতুর রাবিয়া ওয়াল খামিসা ফালা ইহতাজ্জু বিআহলিহা, তবে 4র্থ এবং 5ম যে স্তর রয়েছে, এদের হাদিস কি দলিল না, এদের হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। ওয়ালাকিন ইউক্তাবু হাদিসুহুম ওয়া ইউখতাবারু, এবং তবে এই হাদিসগুলো কি লিখা যাবে, এবং এগুলো পরীক্ষা নিরীক্ষার জন্য এগুলো ব্যবহার করা যাবে, সমস্যা নাই। ওয়া ইন কানা আহলুল মারতাবাতিল খামিসা দুনা আহলিল মারতাবাতির রাবিয়া, যদিও পঞ্চমটা 4র্থ স্তরের চেয়ে একটু কম, সমস্যা নেই, তাও দুইটার ক্ষেত্রেই কি হুকুম এক। وأما أهل المرتبة السادسة فلا يحتج بأهلها ولكن يكتب حديثهم للاعتبار فقط, বলছে যে 6ষ্ঠ স্তরে যে যারা রয়েছে তাদের হাদিস তো দলিল দেওয়া যাবেই না, ওয়ালাকিন ইউক্তাবু হাদিসুম লিল ইতিবারি ফাকাত, তবে শুধুমাত্র লিখা যাবে, তবে পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করা যাবে না। দুনাল ইখতিবার ওয়াজালিকা লিজুহুরি আমরিহিম ফি আদামিদ দবতি, কারণ এটা স্পষ্ট যে তার ক্ষেত্রে কোনো দপ্ত নাই, দপ্ত জিনিসটা তার ক্ষেত্রে পাওয়া যায় নাই, এই জন্য হচ্ছে তাদের হাদিস বর্ণনাও করা যাবে না, দলিলও দেওয়া যাবে না, লিখা যাবে, শুধুমাত্র লিখা যাবে, তবে পরীক্ষা নিরীক্ষার জন্য এটা ব্যবহার করা যাবে না। 3 নম্বর মারাতিবুল জারহি ওয়া আলফাজুহা, এখন বলতেছে জরাহ এর যে স্তরগুলো রয়েছে, 6টা স্তর, তাই না, আমরা পড়ে আসছি যে তাদিলের 6টা স্তর, জরাহেরও 6টা স্তর, এবং তার শব্দগুলো এখন বর্ণনা করা হবে। আচ্ছা, এখানে আমরা সর্বপ্রথম যে সিকাটা ছিল সর্বোচ্চ স্তরের সিকা ছিল, কিন্তু জরাহের ক্ষেত্রে সবচেয়ে কম যে যার ক্ষেত্রে জরাহ করা হয়েছে তারটা দিয়ে শুরু হবে, সবচেয়ে বেশি যে যার ব্যাপারে জরাহ করা হয়েছে তারটা হচ্ছে 6ষ্ঠ স্তরে নিয়ে গেছে, মানে তাদিলের বিপরীত ধরনটা এখানে আছে। যেমন দেখেন এখানে কি বলা হচ্ছে, মাদাল্লা আলা তালাইন ওয়া হিয়া আসহালুহা ফিল জারহি, যে জরাহের ক্ষেত্রে কি সহজ, মিসলু ফুনানুন লাইনুন হাদিস, এখানে লাইনুন মানে হচ্ছে অমনোযোগী, আও ফিহি মাকাল, অথবা তার ব্যাপারে কথা আছে, যে তার ব্যাপারে কথা আছে বা সে অমনোযোগী, এরকম বিষয় যদি হয় তাহলে সে হচ্ছে জরাহ প্রথম স্তর, জরাহের প্রথম স্তর, মানে সিকার যে তাদিলের যে 6টা স্তর শেষ হয়েছে তারপরেই হচ্ছে মূলত এই স্তরটা আসে। ওই যে আমরা 6ষ্ঠ স্তর পড়েছিলাম না, যে এটা হচ্ছে একেবারে জরাহের সবচেয়ে কাছাকাছি স্তর তাদিলের, এরপরে যদি চলে যায় তাহলে এটা জরা হয়ে যাবে, ওই স্তরটাই হচ্ছে এখানে 1 নম্বরে।
দুই নম্বরে এটা হচ্ছে আরেকটু কঠিন, সুম্মা মা সুররিহা বিআদামিল ইহতিজাজ বিহি ওয়া শুবহি, অর্থাৎ আহ, যার ব্যাপারে এরকম স্পষ্ট যে তার হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না, এরকম স্পষ্ট যার ব্যাপারে, ওইটা হচ্ছে দুই নম্বর স্তর। যেমন বলা হয়েছে ফুলানুন লা ইহতাজ্জু বিহি আও দাঈফুন আও লাহু মানাকিরুন, যে তার অনেক মুনকার হাদিস বর্ণনা করা আছে, এরকম কওল যদি এই রাবির ক্ষেত্রে পাওয়া যায় তাহলে ওনারা হচ্ছে দ্বিতীয় স্তরে, মানে এই প্রথম স্তরের একটু কঠিন। তারপরে হচ্ছে সুম্মা মা সুররিহা বিআদামি কিতাবি হাদিসি, অর্থাৎ যাদের ব্যাপারে, যেই সকল রাবির ব্যাপারে হাদিস লিখার অনুমতি পাওয়া যায় না, ও তারা হচ্ছে এই তিন নাম্বার স্তরে। যেমন বলা হচ্ছে ফুলানুন লা ইউক্তাবু হাদিসু, যে তাদের হাদিসগুলো লিখা যাবে না, আও লা তাহিল্লু রিওয়ায়া আনহু, তাদের হাদিস থেকে কি বর্ণনা করা জায়েজ নাই, আও দাঈফুন জিদ্দান, অথবা খুব বেশি দয়ীফ, আও ওয়াহিন বিমার, এরকম যদি বলা হয় তাহলে তারা তিন নাম্বার স্তরে। চার নাম্বার স্তরটা আরেকটু কঠিন, কিরকম, সুম্মা মা ফিহি ইত্তিহামুন বিল কিজবি, যে তার ব্যাপারে মিথ্যার অপবাদ আছে, মিথ্যার অপবাদ দেওয়া হচ্ছে তার উপরে, এরকম যদি হয় তাহলে তার হাদিসটা হচ্ছে এই যে এখানে চতুর্থ স্তরে। যেমন বলা হচ্ছে ফুলানুন মুত্তাহাম বিল কিজব, যে সে মিথ্যার অভিযুক্ত, সরি এখানে অপবাদ না, এটা হচ্ছে অভিযোগ, ঠিক আছে, অভিযোগে অভিযুক্ত। আও মুত্তাহামুন বিল ওয়াদি, অথবা মাউদু হাদিস বানানোর ক্ষেত্রে সে অভিযুক্ত। আও ইয়াসরিকুল হাদিস, অথবা হাদিস চুরি করার ক্ষেত্রে অভিযুক্ত। আও সাকিন ও মাতরুকুন আও লাইসা বিসিকা, এই শব্দগুলো যদি ব্যবহার করে তাহলে সে হচ্ছে পঞ্চম স্তরে, না সরি এটা হচ্ছে 4 নাম্বার স্তর, তাই না? তারপরে যেটা আছে 5 নম্বর স্তর, আরেকটু কঠিন, হুয়ামাদ আল্লাহ আলা ওয়াসফি বিল কিজবি, যেটা কি মিথ্যাবাদী হওয়ার গুণে গুণান্বিত, মানে রাবি হচ্ছে মিথ্যাবাদী, এরকম কওল আছে, যেমন কাজ্জাব, দাজ্জাল, ওয়াদ্দা, ইয়াকজিবু আও ইয়াদাউ, এই ধরনের কথা যদি কোনো রাবির ক্ষেত্রে থাকে তাহলে ওই রাবি হচ্ছে পঞ্চম স্তরে। ওয়াসুম্মা মাদাল্লা আলাল মুবালাগা ফিল কিজবি, আর একেবারে শেষটা হচ্ছে কি কিজবের ক্ষেত্রে মুবালাগা। আমরা একেবারে তাদিলের ক্ষেত্রে সর্বপ্রথমটা কি পড়েছিলাম, যে সিকা হওয়ার ক্ষেত্রে মুবালাগা শব্দ ব্যবহার করা হয়েছে, আর এখানে হচ্ছে কিসবের ক্ষেত্রে মুবালাগা ব্যবহার করা হয়েছে। ওয়াহিয়া আসওয়াউহা, যে এটা সবচেয়ে খারাপ স্তর। মিসলু ফুলানুন আকযাবুন নাস আও ইলাইহিল মুনতাহা ফিল কিসবি আও হুয়া রুকনুল কিসবি, যে সে মিথ্যার কি সে ভিত্তি। আচ্ছা, এখন বলা হচ্ছে যে এই যে 6টা স্তর বলা হলো জরাহের, এর হুকুম কি? হুকমু হাযিহিল মারাতিব, এর হুকুম হলো আম্মা আহলুল মারতাবাতাইনিল উলায়াইন, যে যে প্রথম যে দুইটা স্তর আছে, ফাইন্নাহু লা ইহতাজ্জু বিহাদিসিম তবান, স্বাভাবিকভাবে তাদের হাদিসটা কি দলিল হিসেবে নেওয়া যাবে না, লাকিন ইউক্তাবু হাদিসুম লিল ইতিবারি ফাকাত, তবে তাদের হাদিসগুলো কি লেখা যাবে। ওয়াইন কানা আহলুল মারতাবাতি সানিয়া দুনা আহলিল মারতাবাতিল উলা, যদিও দ্বিতীয়টা প্রথমটার চেয়ে নিচে। ওয়া আম্মা আহলুল মারাতিবিল আরবা আল আখিরা, তবে সর্বশেষ যে চারটা মর্তবা বা চারটা স্তর রয়েছে, ফালা ইহতাজ্জু বিহাদিসিহিম ওয়ালা ইউক্তাবু ওয়ালা ইউতাবারু বিহি, যে তাদের হাদিস দলিল হিসেবে তো গ্রহণ করা যাবেই না, লিখাও যাবে না, ধর্তব্যও না, মানে কোনোভাবেই এগুলো নেওয়া যাবে না, সর্বোচ্চ 4টা যে শেষ স্তর আছে। তাহলে এই ছিল মূলত আমাদের জরাহ তাদিলের আলোচনা। প্রথম যে স্তরটা আছে আমরা রাবির সিফাত নিয়ে আলোচনা করলাম, তারপরে যে স্তরটা এবং কিছু এখানে শাখা মাসাইলও আমরা পড়লাম, যে কোন ধরনের রাবির হাদিস বর্ণনা করা যাবে, কোনটা গ্রহণ করা যাবে না, এগুলো নিয়ে আমরা পড়লাম। দ্বিতীয় যে ফসলটা ছিল, আমরা এই জরাহ তাদিলের যে কিতাবগুলো রয়েছে এই কিতাবগুলো নিয়ে একটু ধারণা নিলাম। আর তৃতীয় যে ফসলটা আছে এই দ্বিতীয় বাবের ভিতরে, এখানে মূলত জরাহ এবং তাদিলের যে স্তর রয়েছে, স্তর এবং এর হুকুম, কোন স্তরে পড়লে কি হুকুম হবে এবং কোন কোন শব্দ ব্যবহার করলে কোন স্তরে যাবে, এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আলোচনা করলাম।